বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তোমাদের সেই চিরচেনা সাদিক স্যার। আজকে আমি ভিডিও ক্লাস 14 নিয়ে হাজির হয়েছি। আসলে গত কিছুদিন যাবত আমি তোমাদের সামনে আসতে পারি নাই, কারণ হচ্ছে আমার কিছু সমস্যা ছিল। সেই সমস্যাগুলোর কারণে আমি আসতে পারি নাই। এখন এই সমস্যাগুলোর সমাধান হয়েছে, এখন আবার আমি নিয়মিত তোমাদের সামনে হাজির হব টোটাল ইংলিশ সলিউশনসের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমার ক্লাসটা তোমরা দেখতে থাকো। আজকে আমি ভিডিও ক্লাস 13-এ যা পড়িয়েছিলাম তা ছিল পজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্বের যে মিশ্রণ ছিল সেটারই ধারাবাহিকতায় টেন্সের সাথে যে পজিটিভ এবং লিঙ্কিং ভার্বের একটা মিশ্রণ, তার নিয়ে ভিডিও ক্লাস 14 আমি শুরু করতে যাচ্ছি। এখানে আমরা আজকে দেখব পাস্ট অংশ, পাস্ট টেন্সের যে বিষয়টা আছে সেটা দেখব। তাহলে পাস্ট টেন্সের এক নম্বরে আমরা জানি কি পাস্ট ইনডিফিনিট অংশ। পাস্ট ইনডিফিনিট অংশ খেয়াল করো, পাস্ট ইনডিফিনিট এখানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই বিষয়টা প্রাধান্য পায় সবসময়। আমরা এখানে খেয়াল করো, একটা উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দিই। যেমন আই ওয়েন্ট দেয়ার, খেয়াল করো এখানে কিন্তু ভার্বের কয় নাম্বার ফর্মেট? 2 নাম্বার বা পাস্ট ফর্ম। তেমনি আই প্লেড ক্রিকেট, খেয়াল করো সাবজেক্ট ভার্বের 2 এবং এখানে কি অবজেক্ট। এটা হচ্ছে স্বাভাবিক যে নিয়ম, আই প্লেড ক্রিকেট, আই ওয়েন্ট দেয়ার। কিন্তু এই পাস্ট অংশে যে বিষয়টা অন্যভাবে আসে সেটা একটু আমি আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো সাবজেক্ট প্লাস ভার্বের 2 প্লাস অবজেক্ট বা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের বেসিক যে নিয়মটা। সেটার 2টা উদাহরণ আমরা দিলাম। যে আই ওয়েন্ট দেয়ার, আমি ওইখানে গিয়েছিলাম। এখানে সাবজেক্ট এটা ভার্ব এবং এটা কিন্তু অবজেক্ট না। এখানে দেখো খেয়াল করো, এটাকে কিন্তু ভার্বের কি করেছে এখানে খেয়াল করো, ভার্বকে মডিফাই করেছে। এখানে কোথায় গিয়েছিলাম আমি, কোথায় গিয়েছিলাম? দেয়ার, ওইখানে গিয়েছিলাম। তাহলে এটা কিন্তু মডিফায়ার, এটা কিন্তু মডিফাই, এটা মডিফাই করছে কাকে? একে। তাহলে এটা কিন্তু অ্যাড ভার্ব, এখানে কিন্তু এটা অ্যাড ভার্ব, খেয়াল করো। কিন্তু এই জায়গায় সাবজেক্ট, এখানে কিন্তু ভার্ব, কিন্তু এটা কি অবজেক্ট অংশ। ঠিক আছে, তো খেয়াল করো এই বিষয়টা। আমরা এখন একটু অন্যভাবে চিন্তা করি। খেয়াল করো যে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব 2 প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব 2 প্লাস অবজেক্ট। এইটা কেমনে হয় এই বিষয়টা আমরা একটু খেয়াল করি। তো এখানে খেয়াল করো যে আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আচ্ছা, তো এখানে এটা কি লিঙ্কিং ভার্বের 2 নাম্বার ফরম্যাট। কিন্তু এখানে কিন্তু এটা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে লিঙ্কিং ভার্ব কখন হয় খেয়াল করো, আই ওয়াজ এডুকেটেড, এখানে খেয়াল করো এটা কিন্তু লিঙ্কিং ভার্বের 2। আর এই জায়গায় যেহেতু লিঙ্কিং ভার্বের পরে কি লাগে? অ্যাডজেক্টিভ লাগে। এটা কিন্তু ভার্বের 3 নাম্বার বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট হয়েছে। খেয়াল করো আই ওয়াজ এ টিচার, এই বাক্যের সাথে এই বাক্য কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে। আই ওয়াজ এডুকেটেড, আমি শিক্ষিত ছিলাম। খেয়াল করো আই ওয়াজ এডুকেটেড, আমি শিক্ষিত ছিলাম। আরেকটা উদাহরণ তুমি নিতে পারো, যেমন আই ওয়াজ স্যাটিসফাইড, খেয়াল করো স্যাটিসফাইড, I was satisfied, এখানে লিঙ্কিং ভার্ব 2 এবং এখানে কি ভার্বের 3 নাম্বার বা অ্যাডজেক্টিভ, এই বিষয়টা খেয়াল করো। এখানে কিন্তু তুমি পাস্ট টেন্স বিষয়টা কিন্তু এখানে থাকলো, সেন্স হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা মেইন ভার্ব, এটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। তেমনি আমরা পজিটিভ ভার্ব নিয়ে একটু এখন আমরা দেখতে পাই। আমরা লিঙ্কিং ভার্ব দেখলাম, এখন দেখবো আমরা পজিটিভ ভার্ব। যেমন আই had a pen, খেয়াল করো এটা কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু ভার্বের কত 2 মেইন ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব। খেয়াল করো এটার মেইন ভার্ব 1 কি ছিল? হ্যাভ বা হ্যাজ, এটা ছিল ভার্বের 1। কিন্তু এখানে কি হয়েছে? ভার্বের 2 নাম্বার। এই বিষয়টা কিন্তু আমরা কিন্তু জানি যে হেড কিন্তু পজিটিভ ভার্বে কাজ করে, কিন্তু এখানে আমরা দেখছি যে পাস্ট টেন্সে কাজ করতেছে কি ভার্বের 2 নাম্বার এবং পজিটিভ ভার্বের 1 নাম্বার এবং লিঙ্কিং ভার্বের 2 নাম্বার, সরি পজিটিভ ভার্বের 2 নাম্বার হেড এবং লিঙ্কিং ভার্বের 2 নাম্বার
ওয়াজ বা ওয়ার, যেমন দে ওয়ার স্যাটিসফাইড। এখানে খেয়াল করে এটা ভার্বের 3 নাম্বার, এটা কিন্তু লিঙ্কিং ভার্বের 2 নাম্বার ফরম্যাট। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি না বোঝো তাহলে অবশ্যই আমাকে ওই আমাদের যে পেজ আছে টোটাল ইংলিশ সলিউশনস এবং আমার যে সাদিক ইসলাম আকন্দ পেজ আছে ওইখানে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি যথাযথ চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি যাব 2 নাম্বার যে টেন্সটা আছে সেই 2 নাম্বার টেন্সে, সেটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে কি হয়, সাবজেক্ট প্লাস চিরাচরিত নিয়ম এম ইজ আর না হয়ে এখানে আমি কি লিখবো ওয়াজ ওয়ার, সেটা কি পাস্ট টেন্সের যেহেতু, ঠিক না, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে কিন্তু এটা লিঙ্কিং ভার্বের কয় নাম্বার ফরম্যাট হচ্ছে 2 নাম্বার ফরম্যাট, আর এখানে এটা ভার্বের সাথে আইএনজি এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। সেই রকমই আমরা যা আগে দেখিয়েছি, যেমন আই ওয়াজ প্লেইং ক্রিকেট। খেয়াল করো এখানে লিঙ্কিং ভার্বের 2 লাগবে কি আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল না, যদিও এটা পাস্ট। এখানে কিন্তু খুবই বোঝার একটা বিষয় আছে যে এটা পাস্ট টেন্স পড়তেছে, এটা প্রেজেন্ট সেন্স কেন আসলো, অবশ্যই প্রেজেন্ট সেন্স প্রয়োজন, কারণ একটা টেন্সে 2 বার পাস্ট সেন্স আসবে না। এখানে লিঙ্কিং ভার্ব যেহেতু 2 নাম্বার দিয়েছো, তারপরে কি হবে প্রেজেন্ট পার্টিসিপল হবে এই জায়গায়, যেহেতু আমরা ভার্বের সাথে আইএনজি করতে হবে আমাদের সূত্র অনুযায়ী। তাহলে আই ওয়াজ প্লেইং ক্রিকেট, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। তেমনি দে ওয়ার, খেয়াল করো, ইটিং ফ্রুটস, তারা ফল খাচ্ছে। খেয়াল করো ফল খাইতেছে, তারা খাইতেছিল, ফল খাইতেছিল। তাই এখানে লিঙ্কিং ভার্বের 2 এবং এটা কি এটা ভার্বের সাথে আইএনজি বা এটাকে আমরা কি দেখি অ্যাডজেক্টিভ হিসেবে আমরা চিন্তা করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিস্তারিত ছিল সেটা। এখন আমরা দেখব সবচেয়ে ক্রিটিক্যাল একটা বিষয়, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। খেয়াল করো পাস্ট পারফেক্ট যে বিষয়টা সেটা কিভাবে হয়, সাবজেক্ট, এই পাস্ট পারফেক্ট কিন্তু স্বাভাবিক সেন্স, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। কিন্তু আমরা জানি যে পাস্ট পারফেক্ট হইতে গেলে 2টা বিষয় লাগবে, একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট। তাছাড়া কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের যে মূল সেন্স তা হবে না। তাহলে 2টা নিয়ম আমরা দেখি, যে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 2 প্লাস অবজেক্ট। এখানে খেয়াল করো এটা হচ্ছে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স এবং এটা হচ্ছে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই টেন্সে হচ্ছে 2টা টেন্স কাজ করে, একটা হচ্ছে এটা হচ্ছে কি পাস্ট টেন্স, এটা কি টেন্স পাস্ট, আর এটা হচ্ছে কি পাস্ট অফ পাস্ট, মানে অতীতেরও অতীত। তাহলে ওই একই ভাবে সাবজেক্ট প্লাস ভার্বের 2 প্লাস অবজেক্ট প্লাস আফটার প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। খেয়াল করো এখানে কিন্তু এটা হচ্ছে পাস্ট আর এইটা হচ্ছে কি পাস্ট অফ পাস্ট, পাস্ট অফ পাস্ট। তাহলে এটা হচ্ছে কি পাস্ট অফ পাস্ট। তাহলে এই বাক্যে খেয়াল করো যে একটা হচ্ছে অতীত এবং একটা হচ্ছে অতীতের অতীত। তাহলে আমরা বুঝতে পারলাম পাস্ট পারফেক্ট টেন্স মানে 2টা টেন্সের সমন্বয়, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে ইনডিফিনিটের আবার ওর আগের একটা সেন্স। তাহলে পাস্টের পাস্ট, অতীতের অতীত। তাহলে এখানে আরেকটা বোঝার বিষয়, বিফোর মানে অর্থ হচ্ছে কি পূর্বে। বিফোর অর্থ কি আমরা জানি, বিফোর অর্থ কি পূর্বে বা আগে। তাহলে বিফোর মানে পূর্বে, তাহলে পূর্বে আগে থাকলে পাস্ট পারফেক্ট টেন্স আগেই হবে, আর আফটার অর্থ পরে, তার মানে কি পাস্ট পারফেক্ট টেন্স পরেই হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে বোঝার বিষয় খুব সুন্দরভাবে বুঝো। তাহলে আমরা সেই ছোটকাল থেকে একটা উদাহরণ নিয়ে আমরা ধাঁধার ভিতরে পড়ে আছি, আমরা পাজলতে পড়ে যাই। সেটা হচ্ছে যে দেখো ওইটাই আমি বুঝাই দিই, তারপর তুমি দেখো। এটাই তো আমাদের স্যাররা পড়াইছে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। খেয়াল করো তাহলে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, তাহলে পূর্বে রোগী মারা গেল, রোগী মারা গেছে আগে। তাহলে এটা কি এখানে হবে কি হেড প্লাস ভার্বের 3, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর ডাক্তার আসার যে এই বিষয়টা এখানে হবে ভার্বের 2। তাহলে এখানে পূর্বে অর্থ কি, পূর্বে মানে কি পূর্বের ইংলিশ হচ্ছে বিফোর। তাহলে আগে আমরা এখানে কি করি বিফোরটা আমরা লিখে ফেলি আগে, ঠিক আছে বিফোর। তাহলে
কোন কাজটা আগে হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স ওইখানে হবে রোগীটা মারা গেল দা পেশেন্ট had died before the doctor came এখানে এটা হচ্ছে past perfect এটা হচ্ছে past indefinite মানে এটা হচ্ছে past এটা হচ্ছে past of past তেমনি ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল পরে তার মানে কি আফটার তাহলে আমি আগে কি লিখবো আফটার লিখে ফেলবো তাহলে পাস্ট পার ডাক্তার আসার পরে রোগী মারা গেল তাহলে কোন কাজটা হয়েছে ডাক্তার আসছে আগে হয়েছে তাহলে দা ডক্টর হ্যাড কাম তাহলে এখানে এখানে কি হবে দা পেশেন্ট ডায়েট খেয়াল করো দা পেশেন্ট ডায়েট আফটার দা ডক্টর হ্যাড কাম তাহলে এখানে আমরা আগেই বললাম যে এখানে দুইটা টেন্সের সমন্বয় তাহলে আমরা দেখলাম একটা হচ্ছে পাস্ট টেন্স একটা হচ্ছে পাস্ট অফ পাস্ট টেন্স তাহলে অতীতেরও অতীত তাহলে আমি মনে করি তোমরা যে কোনো টেন্স যে কোনো পাস্ট পারফেক্ট টেন্সের যে কোনো উদাহরণ তোমরা অবশ্যই পারবা তাহলে আজকের যে লাস্ট অংশ সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খেয়াল করো এখানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এখানে ফর বা সিন্স বা টাইমের একটা বিষয় থাকে ঠিক না ফর বা সিন্স প্লাস টাইমের একটা বিষয় থাকে খেয়াল করো এখানে তাহলে এখানে এখানে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খেয়াল করো এখানে পাস্ট পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস টেন্স খেয়াল করো একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি ওয়াজ বা ওয়্যার আর পাস্ট পারফেক্ট কি হ্যাড তাহলে আমরা জানি কি হেডের এই হেডটা থেকে যদি হেড নেই তা হেডের পরে কি বসে ভার্বের 3 তা ভার্বের 3 যদি এটাকে ট্রান্সফার করো তাহলে ওয়াজ বা ওয়্যারটা হয়ে যেতেছে কি এই ওয়াজ বা ওয়্যার না হয়ে যাবে কি এখানে বিন হয়ে যাবে ওয়াজ বা ওয়্যার 3 নাম্বার কি বিন তাহলে একটা উদাহরণ আমরা দিতে পারি যে আই ওয়াজ সরি I had been eating fruits for 5 minutes and 5 minutes যাব কি ফল খাচ্ছিলাম I had been ওই was were হয়ে গেছে এখানে কি been আর যেহেতু এটা কি এটা পজিটিভ সেন্সের পরে লাগে was were হয়েছে been এটা ভার্বের 3 আবার been যেহেতু লিংকিং ভার্ব তাই এর পরে হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ লাগবে এজন্য প্রেজেন্ট পার্টিসিপল আমরা বসিয়েছি তাহলে ধন্যবাদ স্টুডেন্টস ডিয়ার স্টুডেন্টস এই টোটাল ইংলিশ সলিউশনসের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার সাথে আজকে এই ক্লাসটা তোমরা উপভোগ করেছো আশা করি তোমাদের আরো ভালো লাগে সামনের দিনগুলোতে আমি আরো ভালো ভালো টপিক নিয়ে হাজির হব তাহলে আজকের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা অবশ্যই তোমাদের বলে দেওয়া উচিত যে আজকের কিওয়ার্ড একদম একটা সহজ কিন্তু আমরা সেটাকে তালগুল লাগিয়ে ফেলি সেটা হচ্ছে তোমার ঝগড়া ইংলিশ কি কোয়ারেল কোয়ারেল বানানটা আমরা অবশ্যই অনেক লিখতে গেলে আমরা পরীক্ষায় বা যেগুলো যাই কোয়ারেল কিভাবে লিখবো কিউ এ আর ই এল না কি লিখবো আমরা পারি না তাহলে এখানে আমরা আজকে শিখবো অন্যভাবে দেখো কিউ ইউ এ কুয়া প্লাস আর কুয়া আর রেল খেয়াল করো তাহলে এটা কি শিখলাম আমরা কুয়া আর রেল কুয়া আর রেল মানে কোয়ারেল তাহলে কোয়ারেল হলো কিভাবে কিউ এ ডাবল আর ই এল কুয়া আর রেল তার মানে কোয়ারেল থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং মাই ভিডিওস ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম